বাংলাদেশকে নিয়ে আর কোনো শক্তিকে খেলতে দেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী। সহিংসতায় নিহতদের পরিবারকে সদস্যদের আর্থিক সহায়তা প্রদান। হেফাজতে থাকা সমন্বয়কারীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, জানালেন ডিবি প্রধান। কোনো নাশকতাকারী ছাড় পাবে না। এবং সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমতে শুরু করেছে নিত্যপণ্যের মূল্য। আরেক দফা বেড়েছে সব ধরনের চালের দাম। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পৌর সংবাদে। বাংলাদেশকে নিয়ে আর কোনো শক্তিকে খেলতে দেওয়া হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সহিংসতার নিহত প্রত্যেকের হত্যাকারীকে শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে। সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা চলে যাব পরবর্তী সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণ এখনও উপলব্ধি করেছে মেট্রো রেল এক্সপ্রেসওয়ে না থাকলে কতটা ভোগান্তি পোহাতে হয়। এসব ধ্বংসের মূল হোতা বিএনপি জামায়াত। ক্ষমতার লোভে তারা সহিংসত পথ বেছে নিয়েছে। দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি। জানান, একদিকে বৈশ্বিক সংকট, অন্যদিকে অশুভ শক্তির তাণ্ডবে কষ্টে আছে খেটে খাওয়া সাধারণ মানুষ। জনগণ আজ উপলব্ধি করছে মেট্রো রেল এলিভেটেড বন্ধ থাকলে তারা কত কষ্টে থাকে। এই কষ্টটা আমরা দিইনি, এই কষ্টটা দিয়েছে বিএনপি জামাত। ক্ষমতার জন্য সাধারণ মানুষকে তারা কষ্ট দিচ্ছে, ক্ষমতার জন্য সহিংসতার পথ তারা বেছে নিয়েছে। দর্শক, প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে আসি। গণভবনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত ৩৪ জনের পরিবার গণভবনে আসেন। প্রধানমন্ত্রী নিহত স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন। অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় আবেগে আপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ হতে দেখা যায়। প্রধানমন্ত্রী সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। এ সময় গণের হলে এক সৃষ্টি হয়। অশ্রুসজল চোখে প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। আমি তো বুঝি আপনাদের বেদনা, আমাদের প্রতিনিয়ত এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি, কাফন দাফনটাও তো করতে পারিনি, দেশেও ফিরতে পারিনি। 6 বছর আসতে দেয়নি আমাকে। তবে যখন আসছি সারা বাংলাদেশ ঘুরছি, চেয়েছি এই দেশের মানুষের জন্য একটু, কারণ আমার বাবা বলতেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাও। আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম, কিন্তু এই যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? বাংলাদেশকে নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না জানিয়ে সরকার প্রধান বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে। সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছেও সাহায্য, যদি আপনারা কিছু জানেন আমাদের জানাবেন। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। কাজে আমি আপনাদেরই সাহায্য চাই। পরে প্রধানমন্ত্রী ৩৪ জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসাবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
অবশেষে চালু হয়েছে মোবাইল ইন্টারনেট। বিকাল ৩টায় 4G সেবা চালু হয়। এর আগে সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, আজই চালু হবে এই সেবা। তিনি বলেন, পরবর্তীকালে 5G সেবাও চালু করা হবে। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরে 5 দিন পর গত মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। তবে বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ঢাকাসহ 4 জেলার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 11 ঘন্টা কারফিউ শিথিল রয়েছে। শনিবার রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে আগামী 3 দিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। মঙ্গলবার পর্যন্ত কারফিউ শিথিলে এই সময় কার্যকর থাকবে। আজ সকাল থেকেই রাজধানীতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। সকাল 9টা থেকে শুরু হয়েছে সরকারি বেসরকারি অফিসের কার্যক্রম। এদিকে সকাল 10টা থেকে ব্যাংকের লেনদেন শুরু হয়েছে, চলবে বিকাল 3:30টা পর্যন্ত। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশের সহিংসতার জেরে গত 19 জুলাই রাত 12টা থেকে কারফিউ জারি করে সরকার। সেই সঙ্গে মোতায়েন করা হয় সেনাবাহিনী। কারফিউ শিথিল হওয়াতে রাজধানীর বেড়েছে সবজি সরবরাহ, যার প্রভাবে ঢাকার বিভিন্ন বাজারে কমতে শুরু করেছে দামও। আন্দোলনের নামে সহিংসতায় বাজারে পণ্যের দাম বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার এখন কিছুটা কমছে বলে জানান বিক্রেতারা। শেখ সোহাগের রিপোর্টে বিস্তারিত। সাম্প্রতিক সহিংসতার কারণে সরবরাহ কমে যাওয়ায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। তবে এখন নিত্যপণ্যের সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়েছে। সরবরাহ স্বাভাবিক হওয়ায় সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলো সব ধরনের সবজি ও মাছের দাম কমেছে বলে জানান বিক্রেতারা। প্রত্যেকটা মাল দেখা গেছে 80 টাকা, 120 টাকা ছিল, অন্য মাল প্রত্যেকটা 60 টাকা, 70 টাকা এরকম মাল। তো বাজারে কাস্টমার নাই, লোকজন নাই, এই কারণে বেচা কিনা কম। দাম একটু গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে অনেক 20 টাকা 25 টাকার মতন কম আছে। তবে বরাবরের মতো এখনও দাম বৃদ্ধির অভিযোগ রয়েছে ক্রেতাদের। গত সপ্তাহের তুলনায় দ্রব্যমূল্য মানে খুব একটা কমেনি, কিছু কমছে, মানে একদম বেশি যে কমছে এমনটা না, অল্প মানে কমছে আর কি। সবজির দাম গত সপ্তাহের চেয়ে কম আছে এখন বর্তমানে। এদিকে চালের দাম বাড়লেও কিছুটা কমেছে পেঁয়াজ সহ অন্যান্য মশলার দাম। প্রায় সব কিছুর দাম বাড়ছে এই কোটা আন্দোলনের কারণে। আলু অনেক দিন ধরে একই দাম, আদা, রসুন, আদার দামটা অনেক বেশি, চায়না আদাটা 300 টাকা কেজি। ওই গাড়ি ঘোড়া গেলে ভাঙচুর করে, আরবদাররা গাড়ি সাইডে পাঠাইছে না, যার কারণে ডিমের খুব ক্রাইসিস ছিল। বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপণ্যের দাম সহনশীল পর্যায়ে আনার দাবি জানিয়েছেন ক্রেতারা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন নিয়ে ডিবি হেফাজতে থাকা সমন্বয়কারীরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তিনি বলেন, আন্দোলনের 5 সমন্বয়ককে গ্রেফতার নয়, নিরাপত্তার জন্য ডিবি হেফাজতে রাখা হয়েছে। 4 জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ডিবি প্রধান আরও বলেন, একজন নাশকতাকারীও ছাড় পাবে না। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। সাম্প্রতিক সহিংসতায় রাজধানীর মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশন ভাঙচুরের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিবি। কোঠা আন্দোলনকে ঘিরে একটি ব্রিফিংয়ে ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যারাই নাশকতা করেছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। যারা এ ধরনের কার্যক্রম চালিয়েছে তারা ঢাকা সহ ঢাকার বাইরে যে কোনো জায়গায় তারা লুকিয়ে আছে, আমরা তারা লুকিয়ে থেকে তারা পার পাবে না। তাদের সেই গর্ত থেকে আমাদের ডিবির চৌকস টিম খুঁজছে, প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ডিবি প্রধান আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে নাশকতাকারীদের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এই ঘটনাগুলি যারা ঘটিয়েছে, আমরা অনেক ইন্ধনদাতা, অর্থদাতা, অস্ত্রদাতা এবং রসদ দিয়েছেন যারা, অনেককে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তাদের সাথে আরও কারা ছিল তাদেরকেও আমরা খুঁজে বের করছি। গণতান্ত্রিক সরকারকে যারা বিপাকে ফেলতে আন্দোলনের নামে নাশকতা চালিয়েছে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডিবি প্রধান। একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা কোঠা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চায়। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান, নৌ ও বিমান বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শক ও র্যাবের ডিজিকে ধন্যবাদ জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিএপি। বিসমিল্লাহির রহমানির রহিম। জামাত, বিএনপি, শিবির যেভাবে দেশকে ধ্বংসের পথে নেওয়ার চেষ্টা করছিল, কী যে অবস্থা করছিল এটা বলার মতো নয়। মানুষ যে ক্ষতিপূরণ হয়েছে, আমার মনে কয়েক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ হয়েছে। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই ধন্যবাদ। আপনি যোগ্য সময় মতন আপনি সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্তের জন্য আমি হারুন এশিয়ান টিভির পক্ষ থেকে জানাই ধন্যবাদ। এবং জানাই ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে, পুলিশ প্রধান, আনসার প্রধান, র্যাব প্রধান, সকলকে জানাই আন্তরিক এশিয়ান টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মানুষকে তুমি শান্তি দিও, আর মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্থ রেখো, ভালো রেখো, এবং সেনাবাহিনীর সকল সেনাবাহিনীকে জানাই আন্তরিক অভিনন্দন, এবং প্রশাসনের যত প্রশাসন আছে তাদের জানাই অভিনন্দন। খোদা হাফেজ, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঢাকা মহানগর 19 দক্ষিণ আওয়ামী লীগের 19 নম্বর ওয়ার্ড কার্যালয় পরিদর্শন করেছেন শাহ আলম মুরাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক এই নেতা গত কয়েকদিনে নাশকতায় আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় পরিদর্শনের পাশাপাশি আহত নেতাকর্মীদের খোঁজ খবর নেন। এ সময় রমনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সওরার হোসেন সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। নেতৃত্বে এবং হাবিবুর সোহেলের এবং আমাদের দলীয় কার্যালয় HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। HM Steel চট্টগ্রাম সংবাদ। ছাত্র আন্দোলনের নামে বিএনপি জামায়াত আবার নতুন করে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিস নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। শেষ করবে এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বাংলাদেশকে নিয়ে আর কোনো শক্তিকে খেলতে দেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী। সহিংসতায় নিহতদের পরিবারকে সদস্যদের আর্থিক সহায়তা প্রদান। হেফাজতে থাকা সমন্বয়কদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, জানালেন ডিবি প্রধান। কোনো নাশকতাকারীকেই ছাড় পাবে না। এবং সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমতে শুরু করেছে নিত্যপণ্যের মূল্য, আরেক দফা বেড়েছে সব ধরনের চালের দাম। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।